দীর্ঘ 1 মাস সিয়াম পালনের পর আজকের এই আলোচনায় দিনে সকলকে একই ময়দানে একত্রিত হবার তৌফিক দান করেছেন। সুবহান রব্বিকা কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমরা আজকে যে আনন্দ হইতে এসে উপস্থিত হয়েছি, শুরুতে আমরা ঈদ সম্পর্কে কিছু কথা শুনব। তারপর আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দীর্ঘ 1 মাস সিয়াম পালনের সুযোগ দিয়েছেন, এই সিয়াম আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়, এই রমাদান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে, সেই বিষয়ে আমরা কিছু কথা শুনব। শুরুতে আমরা জানি ঈদ শব্দের অর্থ কি। ঈদ শব্দের 2টা অর্থ হয়। ঈদ শব্দের একটা অর্থ হচ্ছে ফিরে আসা, আয়াদায় আউদু থেকে ঈদ, যার অর্থ হচ্ছে ফিরে আসা, রিটার্ন ব্যাক, যেটা ফিরে আসে প্রতি বছর বারবার করে ফিরে আসে। ঈদ শব্দের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ। যেমন হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। ফারহাতুন ইনদা ফিত্রি, একটা আনন্দ হচ্ছে এই যে আজকে ঈদের দিন, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিক। আর আরেকটা আনন্দ হচ্ছে যখন রোজাদার আল্লাহর সাথে সাক্ষাৎ করে, সেটা হচ্ছে জমা, সারপ্রাইজ দিতে। তো রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হচ্ছে আজকের এই দিনে, আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রোজাদারের যখন সাক্ষাৎ হবে, সেই দিন হবে আরেকটা আনন্দ। যে আল্লাহর জন্য আপনি রোজা রাখলেন, নামাজ পড়লেন, সারা জীবন ইবাদত করলেন, সে আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ হবে, আনন্দ হবে না? অবশ্যই আনন্দ হবে। ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন আমাদের মুখগুলো থাকবে আলোকোজ্জ্বল, এবং সূর্যকে আমরা যেরকম স্পষ্ট দেখতে পাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সেরকম স্পষ্ট দেখতে পাবো। তো এই যে ঈদ আমাদের কাছে আসলো, এই ঈদের একটা ইতিহাস আছে, একটা হিস্ট্রি আছে, কিভাবে আমাদের কাছে ঈদ আসে। হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গমন করলেন, মদিনায় আসার পর তিনি দেখলেন যে মদিনার লোকেরা 2 দিন তারা উৎসব করে, আনন্দ করে, অনুষ্ঠান করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযা আল-ইয়াওমান, এই 2 দিন তোমরা কি করো, কি অনুষ্ঠান করো, কিসের আয়োজন করো? তো তারা জবাবে বলল, কুন্না নালআবু ফিল জাহিলিয়্যা, জাহিলি যুগ থেকেই আমরা এই দিন আনন্দ করি, উৎসব করি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই 2 দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরো 2টা উত্তম দিন তোমাদেরকে দিয়েছেন, আরো 2টা আনন্দের দিন তোমাদেরকে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। তো মুসলমানদের এই 2 দিনই হচ্ছে মূলত আনন্দের দিন। এই 2 দিন মুসলমান আনন্দ উৎসব করবে। এই 2 দিন মুসলমানের জন্য হচ্ছে সেলিব্রেশনের দিন, ফেস্টিভ্যালের দিন, কার্নিভালের দিন। তাহলে মুসলমান এই 2 দিন আনন্দ উৎসব করবে। এই হচ্ছে ঈদ আমাদের কাছে আসার ইতিহাস। তো এই ঈদের দিনে কিছু আমল আছে, কিছু সুন্নাহ আছে। আমরা অনেকেই এই সুন্নতগুলো না জানার কারণে, খেয়াল না থাকার কারণে
আমরা এগুলো আদায় করতে পারি না। ঈদের দিন ঈদের চাঁদ উঠার পরপরই যে আমল করা প্রয়োজন, চাঁদ দেখার পর থেকে যে আমলটা শুরু করা প্রয়োজন সেটা হচ্ছে তাকবীর বলা। এই তাকবীরের সাথে ঈদের একটা গভীর সম্পর্ক আছে। আল্লাহ বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সেজন্য চাঁদ ওঠার পর থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত সুন্নাত হচ্ছে তাকবীর বলা। এটা হচ্ছে ঈদের প্রথম সুন্নাত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যায়িনু আ'য়াদাকুম বিত-তাকবীর, তোমরা তাকবীরের মাধ্যমে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তাকবীর দ্বারা ঈদের সৌন্দর্যকে তোমরা বাড়াও। তো আমরা সবাই একটু একবার তাকবীর করি। সবাই আমার সাথে সাথে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাহলে ঈদের প্রথম কাজ হচ্ছে চাঁদ দেখার পর থেকেই ঈদের দিন পর্যন্ত তাকবীর পড়া। 2 নম্বর যে কাজ সেটা হচ্ছে ঈদের নামাজ আদায়ের পূর্বেই সাদকাতুল ফিতর আদায় করে দেওয়া। সাদকাতুল ফিতর আমরা ঈদের নামাজ যে আসার পূর্বেই আমাকে আপনাকে সেটা আদায় করতে হবে। যদি ঈদের নামাজের পরে সেটা আপনি পে করেন তাহলে সাদকাতুল ফিতরের যে সওয়াব সেটা আপনি পাবেন না, তাহলে নকল সদকার সওয়াব হবে। আর যদি ঈদের নামাজের পূর্বে সেটা আপনি দান করেন তাহলে সাদকাতুল ফিতরের পরিপূর্ণ যে সওয়াব সেটা আপনি পাবেন। এই সাদকাতুল ফিতর ঈদের নামাজের পূর্বে আদায় করা সিকোয়েন্সটা হচ্ছে যে আপনি যদি ঈদের আগে এটা পরিশোধ করেন তাহলে এর প্রথম কাজ হচ্ছে এই রমজান মাসে রোজা রাখছি, রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে এই সাদকাতুল ফিতরের মাধ্যমে সেটা ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর যে কারণে আমরা সাদকাতুল ফিতর দিব তার কারণ হচ্ছে আমরা ঈদের দিন নতুন জামা পরবো, হ্যাঁ আমরা পায়েস, চিনি, বিরিয়ানি অনেক কিছু খাবো, কিন্তু যারা গরিব দুঃখী তারা কিছুই খেতে পারবে না, তারা এই দিন না খেয়ে থাকবে, সেটা কি হয়? সেজন্য আমাদের উপর এই সাদকাতুল ফিতর ওয়াজিব। এটা আপনাকে ঈদের আগেই এটাকে পে করতে হবে। তাহলে 2 নম্বর কাজ হচ্ছে ঈদের ঈদগাহে আসার পূর্বেই সাদকাতুল ফিতর আদায় করে দেওয়া। 3 নম্বর ঈদের দিন গোসল করা, এটা সুন্নাহ। আর হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক করা এটা তো সবসময় সুন্নাত, এটা তো মিসওয়াক করতেই হবে। তারপরে ঈদের দিন বিশেষ করে মিসওয়াক করা, এটা হচ্ছে ঈদের দিনের একটা সুন্নাত। 4 নম্বর হচ্ছে ঈদের দিন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সাজগোজ করা, শরীয়তের ভিতর থেকে সাজগোজ করা, আনন্দ করা। তো ঈদের দিনের যে আনন্দটা এটা যেন আমাদের শরীয়ত বিরোধী না হয় সেদিকে খুব সতর্ক থাকতে হবে। আমরা চাঁদ রাত থেকেই দেখা যায় বিভিন্ন জায়গায় গান বাদ্য ডেস্কের বাজানো শুরু হয়, আতশবাজি করি, এগুলো করে আমরা আনন্দ করি। তো এগুলো তো বিরাট, এগুলো করা যাবে না। শরীয়ত আপনাকে যেটুকু অনুমোদন দিয়েছে তার ভিতরে আপনাকে থাকতে হবে। এবং ঈদের দিন বিশেষ করে আমরা যতগুলো বিনোদন কেন্দ্র আছে সেগুলোতে আমরা যাই, সেগুলোতে অশ্লীলতার ব্যাপক ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ঈদের দিন আনন্দ করবো, উৎসব করবো, তাই বলে না যায় হারাম কোনো কাজের সাথে আমরা আমাদের সম্পর্ক থাকা যাবে না। নাজায়েজ এবং হারাম কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত হবো না ইনশাআল্লাহ। 5 নম্বর কথা, ঈদের দিন ঈদগাহে আসার পূর্বে আতর, সুগন্ধি এগুলো ব্যবহার করা।
কারণ আপনি ঈদগাহে আসবেন, অনেক মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে, ওদের সাথে কথা হবে। তো গায়ে যদি দুর্গন্ধ থাকে তাহলে কেমন দেখায়? সেজন্য ঈদের দিন আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা এবং উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক আবশ্যক নয়, উত্তম পোশাক পরিধান করবে। আপনার সবচেয়ে সুন্দর যে জামা আছে পবিত্র, সেটাকে আপনি ঈদের দিন সেটা পরে আপনি ঈদে আসবেন। 5 নম্বর হচ্ছে 7 নম্বর, ফজরের নামাজের পর খুব দ্রুত ঈদগাহে যাওয়া। তার মানে ঈদের নামাজ আমরা যাই, আমরা ঈদগাহে আসি একবার ঈদের নামাজের আগ দিয়ে। তো ঈদের নামাজের একেবারে অনেক আগেই আপনাকে ঈদগাহে আসতে হবে, এটা হচ্ছে ঈদের একটা সুন্নাহ। 8 নম্বর কথা হচ্ছে, 8 নম্বর সুন্নাত হচ্ছে ঈদের যে নামাজ সেটা ঈদগাহে আদায় করা। যদি কোনো সমস্যা না থাকে ঈদের নামাজটা ঈদগাহে আদায় করা। 9 নম্বর, ঈদগাহে যে আপনি আসবেন, যদি কোনো সমস্যা না থাকে, শারীরিক যদি কোনো দুর্বলতা না থাকে, তাহলে পায়ে হেঁটে ঈদগাহে আসা, যানবাহন ব্যবহার না করা, এটা হচ্ছে সুন্নাহ। তারপর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ঈদগাহে এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া। এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া যে সিকোয়েন্স, সেটা হচ্ছে আপনি এক রাস্তা দিয়ে আসলেন, এখন ওই রাস্তায় যাদের যাতায়াত, ওদের সাথে আপনার দেখা হলো, ওদের সাথে আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারলেন, ওদের সাথে আপনি কুশল বিনিময় করলেন। আবার যাবার সময় যদি অন্য রাস্তায় ব্যাক করেন, তাহলে আপনি ওই রাস্তায় যাদের যাতায়াত, ওদের সাথে আপনার দেখা হলো, ওদের সাথে আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারলেন। ঈদের যে শেয়ারিং সেটা হলো। সেজন্য এটা হচ্ছে ঈদের একটা সুন্নাহ, ঈদের দিনের, যে এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া, যদি রাস্তা থাকে সম্পর্ক থাকে। তাহলে আজকের এই দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটা বড় বরকতময় দিন, আনন্দের দিন, এবং এটা হচ্ছে ক্ষমা প্রাপ্তির একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দীর্ঘ 1 মাস সিয়াম পালনের সুযোগ দিয়েছেন, এই সিয়াম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য দান করেছিলেন? এই সিয়াম আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? বাকি 11 মাস আমরা কিভাবে চলব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারক দান করেছিলেন যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীর উপর এই রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকী হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম দান করেছিলেন তাকওয়া অর্জনের জন্য। এখন এই যে দীর্ঘ 1 মাস আমরা সিয়াম পালন করলাম, কিয়াম করলাম, সাহরি, ইফতার, সমস্ত হুকুম আহকাম আদায় করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই সিয়াম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, ওই শিক্ষার উপর বাকি 11 মাস কাটানো। সিয়াম আমাদেরকে যে তাকওয়ার শিক্ষা দিয়ে গেছে, সেই তাকওয়া নিয়ে আমি বাকি 11 মাস চলব, এটাই আমাদেরকে সিয়াম শিক্ষা দিয়ে যায়। এই শিক্ষা আমাদেরকে সিয়াম দিয়ে যায়। আমরা দেখি রমজানে আমরা অনেক ইবাদত করি, তারাবি করি, রোজা রাখি, ইফতার করি, ইবাদতে আমাদের মন থাকে, কিন্তু 4 রাত থেকেই আমাদের চরিত্র বদলে যায়। 4 রাত থেকেই দেখা যায় আবার নামাজ ছেড়ে দিয়েছি, আবার সমস্ত ইবাদত বন্দেগী আবার আগের মতো নাই, আবার আগের মতো হয়ে গেছি, সব ছেড়ে দিয়েছি। তাহলে যে ব্যক্তি রমাদানুল মুবারকে রোজা রাখলো, ইবাদত করলো, কিন্তু রমজান চলে যাবার পর তার চরিত্র ভিন্ন হয়ে গেল, বোঝা গেল এই ব্যক্তির রোজা আদায় হয়েছে কিন্তু কবুল হয় নাই। আদায় এক জিনিস, কবুল আরেক জিনিস। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে যারা নামাজ কায়েম করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখেন। নামাজ মানুষকে আমাদের বাঞ্ছাদের
খালি আছে, মেহরবানি করে আমরা ওদিকে চলে যাই, ওদিকে অন্য জায়গায় খালি আছে, আমরা ওদিকে বসি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ কিতাব আপনি তিলাওয়াত করেন এবং নামাজ প্রতিষ্ঠা করেন এবং আপনার মুমিন উম্মতকে জানিয়ে দেন যে নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তো আমরা দেখি আমাদের সমাজে মানুষ নামাজ পড়ার পরে বিভিন্ন গুনাহে লিপ্ত। নামাজে ব্যক্তি সুদ খাচ্ছে, নামাজে ব্যক্তি ঘুষ খাচ্ছে, নামাজে ব্যক্তি চাঁদাবাজি করছে, নামাজে ব্যক্তি ব্যবসায় মানুষকে ধোঁকা দিচ্ছে, ব্যবসায়ী মানুষকে ঠকাচ্ছে, সিন্ডিকেট করছে, বিভিন্ন অপকর্মে নামাজে ব্যক্তি লিপ্ত। তার কারণ হলো এই ব্যক্তির নামাজ আদায় হয়েছে কিন্তু কবুল হয় নাই। ঠিক তেমনই ভাবে রমজান মাসের চরিত্র, রমজান মাসে আমার যে চরিত্র, শাওয়ালের যদি সেই চরিত্র না থাকে তাহলে বোঝা গেল আমার রোজা, আমার রমজানের ইবাদত আদায় হয়েছে কিন্তু কবুল হয় নাই। তো আমরা চাই আদায় না কবুল, আদায় হোক না কবুল হোক, কবুল হোক, আমরা কবুল যাচ্ছি। আল্লাহ আমাদের এই রমজানের রোজা, আমাদের রোজা রমজানের সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সকলেই পড়ে আমিন। তাহলে যে ব্যক্তির চরিত্র রমজানেটা শাওয়ালেটা বুঝতে হবে ওই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে এবং সেই তাকওয়াটাকে সে ধরে রাখতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়ান্তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকটা ব্যক্তির এই কথাটা ভাবা উচিত যে সে আগামীকালকের জন্য কি পাঠাচ্ছে, আগামীকালকের জন্য সে কি পাঠাচ্ছে, এটা প্রত্যেকটা ব্যক্তির ভাবা উচিত। আগামীকাল বুঝছি, আগামীকাল তোমাকে আমরা কি বলছেন, আজকে কি বার, শনিবার। আগামীকাল বলতে কি আমরা রোববারের কথা বলছেন? আগামীকাল হচ্ছে কিয়ামতের দিন। তো এই কিয়ামতের দিনের জন্য আমি আপনি কি পাঠাচ্ছি, আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তির এই কথাটা ভাবা উচিত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো এই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে তাকওয়ার কথা দুইবার বললেন। একই আয়াতে আল্লাহকে ভয় করার কথা দুইবার বললেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা যে বললেন সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করা। দুই নম্বরে যে আল্লাহ তাকওয়ার কথা বললেন সেটা হচ্ছে আপনি যে তাকওয়াটা অর্জন করেছেন সেটাকে ধরে রাখা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে দুইবার তাকওয়ার কথা বলেছেন। প্রথমটা হচ্ছে তাকওয়া অর্জন, আর দ্বিতীয়টা হচ্ছে তাকওয়া ধরে রাখা। তো আমরা এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকওয়া অর্জন করেছি, আমরা সেই তাকওয়াকে বাকি 11 মাস আমাকে আপনাকে ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাকি 11 মাস রমজান মাসের মধ্যে ধরে চলেছি, বাকি 11 মাস যেন আমরা সেইভাবে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফীক দান করেন। তো এই তাকওয়া অবলম্বনের একটা ফর্মুলা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হচ্ছে 4 জিনিসের নাম। এক নম্বর হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ। এটা হচ্ছে 1 নম্বর। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, আমার আপনার দ্বারা কোনো গুনাহের কাজ করা সম্ভব না। একটা জিনিস, আল্লাহর ভয় যদি আমার আপনার মধ্যে থাকে তাহলেই যথেষ্ট। 2 নম্বর হচ্ছে ওয়াল আমাল বিত-তানজিল, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমার আপনাকে দিয়েছেন, যে কোরআন আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই কোরআন অনুযায়ী জীবনযাপন, কোরআন ভিত্তিক জীবন গঠন, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে
আল কনাআতু বিল কলিল, অল্প তুষ্ট থাকুন, অল্প সন্তুষ্ট থাকা। আমরা মানুষ, আমাদের চাহিদার কোনো শেষ নেই। আজকে আপনার কাছে সাধারণ একটা গাড়ি আছে, মানে এক করোনা, কদিন পরে আপনার মন চাইবে একটা মার্সিডিজ কিনবে। তো যখন আপনি মার্সিডিজ কিনবেন, তারপর আপনার মনে চাইবে যে আরো দামি একটা গাড়ি কিনে, রোলস রয়েস কিনে। তো সেটা হয়ে গেলে মনে চাইবে একটা হেলিকপ্টার কিনে, হেলিকপ্টার হয়েছে এখন মনে চাইবে একটা প্রাইভেট জেট কিনে। তাহলে দুনিয়াদারদের চাহিদা কখনোই মেটে না, আমার যাবার আগ পর্যন্ত চাহিদা থাকবেই। তো এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কনাআতু বিল কলিল, যদি অল্প তুষ্ট থাকো তাহলে তুমি মুত্তাকি হতে পারবে, অল্প সন্তুষ্টি থাকতে হবে। 4 নম্বর হচ্ছে যেদিন দুনিয়া থেকে বিদায় নেব সেদিনের প্রস্তুতি গ্রহণ। দুনিয়া থেকে যেদিন গমন সেদিনের প্রস্তুতি গ্রহণ। আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, দুনিয়া থেকে যেদিন গমন করবা সেদিনের প্রস্তুতি গ্রহণ করো। তাহলে এটাকে যদি আমরা ছন্দে ছন্দে বলি তাহলে এরকম দাঁড়ায়: 1 নম্বর আল্লাহর ভয় অন্তরে পোষণ, 2 নম্বর হচ্ছে কোরআন ভিত্তিক জীবন গঠন, 3 নম্বর হচ্ছে অল্প তুষ্টি থাকুন, আর 4 নম্বর হচ্ছে দুনিয়া থেকে যেই দিন গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ। তো এই 4টা জিনিস যদি আমার আপনার মধ্যে থাকে, আমি আপনি মুত্তাকি হতে পারবো, তাকওয়া অবলম্বন করতে পারবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস আমাদেরকে রমাদানুল মুবারকের সিয়াম পালনের যে সুযোগ দিয়েছেন, আমরা যে 1 মাসে যে তাকওয়া অর্জন করেছি, বাকি 11 মাস আমাকে আপনাকে সেইভাবে চলতে হবে, সেই তাকওয়া ধরে রাখতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যেই দিন এই সকলকে একত্রিত হবার তৌফিক দান করেছেন, এটা তো হচ্ছে একদিকে আনন্দের দিন, অপরদিকে এটা হচ্ছে ক্ষমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বান্দাকে ক্ষমা করে দেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। লাইলাতুল কদর যখন আসে, লাইলাতুল কদরের রাত্রিতে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে বাহিনী আছে, তার যে দল আছে, তাদেরকে নিয়ে দুনিয়ায় অবতীর্ণ হন, দুনিয়ায় অবতরণ করেন। তারপর يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। হযরত জিবরিল আলাইহিস তার যে দলবল আছে তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার জন্য দোয়া করতে থাকে, বান্দার জন্য দোয়া করতে থাকে। যে বান্দাগুলো নামাজ পড়ে, কিয়াম করে, সেই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। হাদিসের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানা ইয়াউমু ঈদিহি, আর যখন ঈদের দিন আসে, ইয়ানি ইয়াউমু ফিত্রিহি, অর্থাৎ ঈদুল ফিতরের দিন যখন আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আমাকে আপনাকে নিয়ে গর্ব করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আমাকে আপনাকে নিয়ে গর্ব করতে থাকে। কেন গর্ব করে? তার কারণ হচ্ছে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি সৃষ্টির জন্য ফেরেশতাদের সামনে এই প্রস্তাব উপস্থাপন করলেন যে আমি তো মানব জাতি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তো ফেরেশতারা তখন জবাব বলেছিল, আল্লাহ আপনি কি এমন একটা জাতি বানাতে চাচ্ছেন যারা দুনিয়ায় হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে? তো ফেরেশতাদের এই কথা বলার উদ্দেশ্য হলো, ফেরেশতারা তো দেখেছে যে আমাদের পূর্বে যত জাতি আল্লাহ সৃষ্টি করেছেন তারা এরকম রক্তপাত করেছে, মারামারি করেছে, হানাহানি করেছে। সেজন্য ফেরেশতারা তাদের পূর্ণ অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে এই কথা বলেছিল যে আল্লাহ আপনি এমন একটা জাতি বানাতে চাচ্ছেন যে যারা রক্তপাত করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাকে উপেক্ষা করে আমাদেরকে বানাইলেন। তো সেজন্য আল্লাহ বলেন, আল্লাহ গর্ব করেন আমাদেরকে নিয়ে। আল্লাহ বলেন যে দেখো ফেরেশতারা, فقال يا ملائكة ما جزاء أجير وفى عمله। ফেরেশতারা তোমরা বলো, একজন পরিশ্রমী ব্যক্তি শ্রম দিয়েছে, এখন তার সেই শ্রমের বিনিময়টা কি হতে পারে, তার পারিশ্রমিকটা কি হতে পারে তোমরা বলো।
তো ফেরেশতারা বলে রব্বানা জাযাউহু আন ইউফা আজরুহু, হে আমাদের প্রভু, একজন পরিশ্রমী ব্যক্তি শ্রম দিয়েছে, এখন তার বিনিময় হিসাবে তার পরিশ্রমিক আপনি দিবেন, সে যে কাজ করেছে সেই কাজ অনুযায়ী তার পূর্ণ পারিশ্রমিক আপনি দিবেন, এটাই হচ্ছে তার প্রতিদান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালাইকাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালাইকাতি আবিদি ওয়া ইমাই ক্বাদাউ ফরিদাতি আলাইহিম সুম্মা খারাজু ইয়াউতুনা ইলা দুআ। আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা, তোমরা দেখো আমি আমার বান্দাকে একটা ফরজ বিধান দিয়েছিলাম, আমার বান্দার উপর একটা ফরজ কাজ আমি তাদেরকে দিয়েছিলাম, দীর্ঘ 1 মাস তারা সিয়াম পালন করেছে। আমি যে কাজ তাদেরকে দিয়েছিলাম, যে দায়িত্ব তাদেরকে দিয়েছিলাম, সেই দায়িত্ব তারা পূর্ণ করেছে। সেই দায়িত্ব পূর্ণ করে এখন ঈদগাহে সকলে মিলে একত্রিত হয়েছে, ঈদগাহে তারা সকলে মিলে একত্রিত হয়েছে ক্ষমার জন্য। তো আমি আল্লাহ তাদের সমস্ত দোয়া আজকে কবুল করে নেব, সুবহানাল্লাহ। লা উজিবান্নাহুম, অবশ্যই আমি আজকে তাদের দোয়াগুলোকে কবুল করব, সুবহানাল্লাহ। তো আজকে দোয়া কবুলের দিন। তো আল্লাহ তারপর আল্লাহ বলেন ইরজাউ ফাকাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, হে বান্দারা তোমরা ফিরে যাও, তোমাদের যে গুনাহগুলো আছে সেগুলো আমি ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। শুধু আমি ক্ষমা করেই বসে থাকিনি, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে সেই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, সুবহানাল্লাহ। সেই গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে। তো সেজন্য আজকে আমাদের এই দিনের আরেকটা কাজ হচ্ছে আমরা এই দিনে তওবা করব। আজকে আমরা তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি আন্তরিকভাবে তওবা করে আমার কাছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আন্তরিকভাবে তওবা করো, আন্তরিকভাবে তওবা করো, মন থেকে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, আশা করা যায় তোমাদের যে গুনাহ সেগুলোকে আল্লাহ মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাত তোমাদেরকে দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটা আয়াতে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তওবা করে, নেক আমল করে এবং ঈমানের উপর থাকে, সৎ কাজ করে, তওবা করে, তওবা করার পর সে আর ওই গুনাহগুলো করে না, তওবা করে ওই গুনাহগুলো একেবারে ছেড়ে দেয়, তাদেরকে উত্তর পাশে আমরা সম্মানিত মুসলিম সাহেব আমাদের উত্তর পাশে জায়গা আছে, মেহরবানি করে আমরা ওইদিকে চলে যাই, আর আমাদের যে গেট আছে সেটাকে আমরা ক্লিয়ার করি, মেহরবানি করে আমরা গেটটা ক্লিয়ার করি। এখানে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, ওদের কষ্ট হচ্ছে, আমরা উত্তর পাশে চলে যাই। আর নামাজের সময় তো খুব অল্প